সমীশের আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আমরা আগের থেকে জানি নোটিফিকেশান ইনডাইরেক্টলি মিনিস্টারের থ্রুতে আমরা আগের থেকে পেয়েছি যে ইনফরমেশন টেকনোলজি সার্ভিস ITS ত্রিপুরা ITS এর তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদে নেওয়া হবে। খুবই ভালো পদ, গ্রুপ বি গ্যাজেটেড পদ। প্যাসকেল যদি দেখি সেখানে 10,230 to 34,800, which is level 13 of Tripura Pay Matrix, okay? Tripura State Pay Matrix 2018, আর এটা পেমেন্ট 3-তে পড়ছে। খুবই ভালো পদ, আর প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি এসছে, আচ্ছা কাছে ভ্যাকেন্সি এসছে। যারা আইটিতে করে রেখেছো, ইলেকট্রনিক্সে করে রেখেছো, পরে এগুলো নিয়ে ডিসকাশন করছি, সবার জন্য একটা ধামাকেদার অপরচুনিটিটা একদম হারাবে না। চলো আরেকটু আগে যাই। বাই দ্য ওয়ে, যদি আমাদের চ্যানেল ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে আর কী দরকার। আমি সিলেবাস নিয়ে পরে ডিসকাশন করব, এটার মধ্যে ডিসকাশন করতে যাচ্ছি না। এটার মধ্যে জেনারেলি যেই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো ডিসকাশন করতে যাচ্ছি, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। আর সমীশের তরফ থেকে কমপ্লিট প্রিপারেশন দেওয়া হবে, যেমনভাবে টিএসের ক্ষেত্রে ধামাকেদার আমরা গতবার রেজাল্ট করেছি। আই এম কোয়াইট শিওর দ্যাট এইবার এর থেকে বেটার রেজাল্ট হবে। আর TITS-এর ক্ষেত্রেও আমরা ঠিক ওই এক্সপিরিয়েন্স, ওই যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি শুটসে, সেটাকে ইউজ করে আরও বেটার করার চেষ্টা করব। ক্লাসেসও দেওয়া হবে, আর কন্টিনিউ মক টেস্ট যেভাবে আমরা TS-এর ক্ষেত্রে নিয়ে থাকি ঠিক সেইভাবে কন্টিনিউ মক টেস্ট, ফুল মক টেস্ট, আর টপিক ওয়াইজ টেস্ট সব কিছু করা হবে, ঠিক আছে? আর স্টাডি ম্যাটেরিয়ালও থাকবে, ক্লাসেসও প্রপার লেভেলে চলতে থাকবে। ওকে, UR-এর ক্ষেত্রে টোটাল যে পোস্টটা সেটা হচ্ছে 114, SC-র ক্ষেত্রে 38, ST-র ক্ষেত্রে 68, ওকে? আর যদি আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে এক্স সার্ভিসম্যানের জন্য সেখানে বলে দেওয়া হয়েছে, উমেন রিজার্ভেশনও বলে দেওয়া হয়েছে, টোটাল পোস্ট 220, আর PH-এর জন্য 9 নাম্বার পোস্ট। আর PH-এর যে বাকি ডিভিশনটা, যে কোন ধরনের PH কতজন হতে পারবেন সেই জিনিসটা পরের দিকে আছে, সেখানে আমরা গিয়ে ডিসকাশন করব, ঠিক আছে? আর এখন আসি যে এলিজিবিলিটি, কোয়ালিফিকেশনের এলিজিবিলিটি দেখলে অবশ্যই BE BTech হবে। BE BTech কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশন টেকনোলজি ITতে হবে। ইলেকট্রনিক্সও করতে পারবেন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনও করতে পারবেন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনটাও করতে পারবেন। আর সব কিছুর ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংটা প্রপার রিকগনাইজড ইনস্টিটিউট থেকে হতে হবে, এটা হচ্ছে মুদ্রা ব্যাপার। MCO হতে পারবে, কিন্তু সেটাও একদম রিকগনাইজড ইনস্টিটিউট থেকে হতে হবে, ঠিক আছে? ওকে, এবার যদি আমরা আগে বাড়ি, একটা ত্রিপুরার ক্যান্ডিডেটসদের জন্য খুবই ভালো নিউজ, সেটা হচ্ছে PRTC লাগবে। তো সুতরাং এটা ত্রিপুরার ক্যান্ডিডেটসদের জন্য একটা ভালো নিউজ। আর বেঙ্গলি অ্যাজ ওয়েল এজ খবরাকের নলেজ লাগবে, সেটা আজকাল অবশ্যই দরকার, আর আমাদের অ্যাকচুয়ালি থাকা দরকার। রিটেন এক্সামিনেশন টোটাল 170 মার্কসের হবে, যেমনভাবে 85% আজকাল রিটেনের জন্য হয়, 15% ইন্টারভিউর জন্য হয়, সেম ব্যাপার এখানে, যে 170 হচ্ছে আমাদের রিটেন এক্সামের জন্য, সেটা MCQ বেসড হবে, 3 আওয়ার্সের হবে। ভেরি নাইস এটা। আর ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টটা হবে কি 30 মার্কের হবে, ওকে? আর অবশ্যই তোমরা অলরেডি TPSC-র ওয়েবসাইট জানো, সেখান থেকে গিয়ে অ্যাপ্লাই করার জন্য সেটা কাজে আসবে, ওকে? আর যে বয়সটা 18 থেকে 40, 5 বছরের রিল্যাক্সেশন থাকবে। আর বয়সটা অ্যাজ অন 5th জুন 2026, ওকে? আর রিল্যাক্সেশন যেটা 5 বছর থাকে সেটা আছে। সাবমিশনের লাস্ট ডেট এটাই, সেজন্য এটাকে উপরে দিয়েছে আপ টু 5:30 PM। লাস্ট ডেটের জন্য ওয়েট করবে না, আগে থেকে করে নেবে। আচ্ছা, এবার যদি আমরা একটু নিচে যাই, ফিজিক্যাল টেস্টের জন্য জেনারেলি কী হবে, যদি একজন ক্যান্ডিডেট হয় 5 জন ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে, 2 জন হলে 8 জনকে করা হবে, এর বেশি হলে 3 জনকে করা হবে। তার মানে 1:3 রেশিওতে রিটেনের পরে ইন্টারভিউর জন্য সিলেকশন করা হবে। আর তার মানে তোমাদের ক্ষেত্রে এটা তাই হতে যাচ্ছে। কোয়ালিফাইং মার্কস জেনারেলি মিনিমাম 55% আনরিজার্ভডের জন্য, রিজার্ভডের জন্য 45%, বাট ইট ডাজন্ট মিন যে এতটুকু পেলেই তোমাদের সব কিছু হয়ে যাবে, এরকম নয় কিন্তু ব্যাপারটা, ঠিক আছে? তো এই জন্য মার্কস অনেক আরও বেটার তুলতে হবে, বেটার মার্কস তুললে তবেই তোমাদের জন্য ভালো হবে, ওকে? এবার আরও কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিই। যদি দেখি যে ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে কয়েকটা যদি বলি,
পার্সোনালিটি টেস্ট জিনিসটা কী করে সেই জিনিসটা এখানে বলা আছে, তো সেগুলো নিয়ে তোমাকে টেনশন নিতে হবে না। পরবর্তী সময়ে সব কিছুর জন্য আমরা হেল্প করে দেবো, সেটার জন্য টেনশন নিতে হবে না। আর অবশ্য কোয়ালিফাইং করার জন্য রিটেনের মার্কস প্লাস আমাদের পার্সোনালিটি টেস্টের মার্কস সব কিছু একসাথে অ্যাড হবে, সেটার থেকেই ফাইনাল লিস্ট বেরোবে। লিস্ট অফ রিকমেন্ডেশন ফাইনালি যখন বেরোবে সেটা সব কিছু মিলিয়েই বেরোবে, ঠিক আছে? আর বাকি যদি ইন্টারভিউতে কেউ অ্যাবসেন্ট থাকে তাহলে কিন্তু পুরো ক্যান্ডিডেটস কিন্তু ক্যান্সেল হবে। এটা সাধারণত সবগুলোর ক্ষেত্রে এরকম থাকে, ওকে? আর অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য ওই টিপিএসসির ওয়েবসাইটে যাবে, সেখানে একদম সিম্পলভাবে আছে, একদম কারো কাছে যাওয়ার দরকার নেই ভাই। নিজের প্রোফাইলটা বানাও, লগ ইন করো, সেখানে গিয়ে এই পার্টিকুলার পোস্টটা পেয়ে যাবে, যেই লগ ইন করবে এই পোস্টে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পর সব কিছু ভরতে থাকো। আর এটা সবচেয়ে ভালো কথা হচ্ছে একদম ড্রাফট সেভ থাকে, ওকে? ড্রাফট সেভ থাকবে, তোমার কোনো টেনশন নেই, সেভ করে করে চলে যাও। কোনো দিন একটু অর্ধেক ভরে নিলে, কোনো দিন এরপরে ভরে নিলে কোনো সমস্যা নেই, ফাইনালি তুমি পুরোটা সাবমিট করো, ওকে? আর ভুল হলে কিন্তু তখন একটা এখানে অলরেডি পয়েন্ট আছে যে আগের পেমেন্টটা পরেরটাতে অ্যাডজাস্ট হবে না, তোমাকে আবার নতুন করে করতে হবে। মনে হয় যেটা সবচেয়ে লেটেস্ট সেটাকে ধরা হবে। কোথাও না কোথাও জিনিসটা লেখা আছে যে মাল্টিপল সাবমিশনের ক্ষেত্রে কী হবে, সেই জিনিসটা লেখা আছে, একটু দেখে নেন, ওকে? এই যে কথাটা এখানে আছে, তবু তোমাদেরকে দেখিয়ে দিই। অ্যাপ্লিক্যান্টস শুড অ্যাভয়েড সাবমিটিং মাল্টিপল অ্যাপ্লিকেশনস থ্রু ডিফারেন্ট রেজিস্ট্রেশন। হাউএভার, ইফ due to any unavoidable circumstances any applicant submits multiple applications, then she must ensure that the application with the latest application number is complete with all respect. এটাই সাধারণত হয়, তুমি মাল্টিপল করলে তখন লেটেস্টটাকেই প্রপার ফাইনাল ধরা হয়, ঠিক আছে? ওকে, এবার যদি আমি আরেকটু আগে চলে যাই, তো সেগুলোর ক্ষেত্রে এত বিশাল ইম্পর্টেন্ট জিনিস নেই। অবশ্যই তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান বাগেরা লাগবে, তোমার বার্থ প্রুফ লাগবে, তো এই জিনিসগুলো তোমাদেরকে রেডি করে রাখতে হবে। পিআরটিসি বাগেরা সব কিছু সেখানে লাগবে, সেই জিনিসগুলো করবে। যারা অলরেডি জব করছো তাদের জন্য নো অবজেকশন সার্টিফিকেট লাগবে, অথবা থ্রো প্রপার চ্যানেল তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ওকে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর বাকি অ্যাপ্লিকেশনের জন্য 350 রুপিস ফর আনরিজার্ভড, ফর রিজার্ভড অ্যাজ ওয়েল এজ বিপিএল সেটা হবে 250 রুপিস, ওকে? আর এটা নন রিফান্ডেবল হবে, জেনারেলি সেটাই হয়, ওকে? আর বাকি পয়েন্টগুলো এখানে এখন তোমাদেরকে না বললেও চলে যায়। এক্সামিনেশনের সময় 10 মিনিট আগে আসতে হবে, মোবাইল ফোন বাগেরা এইসব কোনো কিছু অ্যাপ্লিকেবল মানে নিয়ে যেতে পারবে না, এইসব জিনিস সব কিছু বলা আছে। এবার যদি আমি পিএইচের যে ব্লাইন্ড সেখানে সাব ক্যাটাগরিগুলো সেগুলো নিয়ে কথা বলছি। ব্লাইন্ডনেস এবং লো ভিশনের ক্ষেত্রে 3টা পোস্ট আছে, ওকে? ডিফ অ্যান্ড হার্ড অফ হিয়ারিংয়ের ক্ষেত্রে 2টো আছে, লোকোমোটর ডিসেবিলিটি এইসবের ক্ষেত্রে 2জন আছে, ওকে? আর বাকি অটিজম বা মাল্টিপল ডিসেবিলিটিস এই ধরনের ক্ষেত্রে 2টো পোস্ট সেখানে আছে, মানে 9টা এইভাবে ডিভাইড করা হয়েছে। বোঝাতে পেরেছি? ওকে, নেক্সট যদি যাই, এখানে একটু এখানে যাওয়ার আগে হ্যাঁ, আই এম সরি, ওয়ার ওয়াজ দ্যাট, ওকে, if you see here, some competitive exam related, okay, this is already it is there in single line, that is enough for us, no need to go through these things again and again. But let us see the syllabus, but we'll not go into the syllabus in depth. We'll do that later on. I will come up with another video for that. So but generally we should see the summary of the syllabus, okay? So in that case you can see that a written part carrying 170 marks for grade 4 and an interview carrying 30. So এটার মধ্যে you'd have to know that generally general ability test, okay, paper 1, there will be 2 papers, one will be paper 1, another one would be paper 2. So for the paper 1 your marks would be 50 marks, and for the paper 2, which is job oriented, that means you'd have to focus a lot on your job oriented also. And for that, of course, we are there for general as well as job oriented part. You guys can get complete study materials with MCQs, theories, everything, one-liners, previous year question sets and everything. You will get proper notes from us as well as the preparation, okay? You can go through, you can call us at 8257000711 so that you can know more about those services. So in total is 170 marks, 180 minutes, that means 3 hours. So that's all. And for interview there will be 30 marks, so that means in total it would be
200 marks of exam. I will not go through the syllabus properly. That we will see in a next video, otherwise you guys will be bored. যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমাদের সৌমেশের নাম্বারে অবশ্যই কল করতে পারো আর কোনো জানকারি লাগলে। উই আর দেয়ার টু সাপোর্ট ইউ গাইজ অলওয়েজ। থ্যাংক ইউ ভেরি মাচ।